السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما. সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিনপ্রেমী ভাই সকল, সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, যিনি স্রষ্টা সবকিছুর, যিনি সবকিছুর মালিক, যিনার দৃষ্টি ও জ্ঞান থেকে কোনো জিনিস ছুপিত নয়, যিনি মানুষের হৃদয়ের খবর এবং কি চোখের খেয়ানতকেও সবকিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি জানছেন। সেই আল্লাহর আমরা সংক্ষিপ্তভাবে প্রশংসা করি, আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সকলে প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক, যিনি আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রদত্ত শরীয়তের পুঙ্খানুরূপে ব্যাখ্যা করে গিয়েছেন। ফলে দিনে কোনো বিষয় আমাদের জন্য স্পষ্ট নয়, সবই স্পষ্ট। তার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাকে জাওয়ামিউল কালিম দান করেছেন, যার অর্থ আল্লাহ নবী বলেন কম, কিন্তু তার মধ্যে অনেক অর্থ নিহিত থাকে। আর তারই কিছু বাণী আমরা আজকের ক্লাসে পড়ব। আর তার আগে আমরা তার উপরে সকলে দুরূদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনারা জানেন যে আজকে শনিবার হাদিসের ক্লাস হয়। পূর্বে গত সপ্তাহে শুরু করেছিলাম আরবাঈন আন-নববী। প্রথম হাদিস আমরা কিছুটা অংশ পড়েছিলাম, হাদিসের আরো কিছু ব্যাখ্যা বাকি আছে। ইনশাআল্লাহ আজকে এই হাদিসের ব্যাখ্যা আমরা শেষ করার চেষ্টা করব, তারপরে ধারাবাহিকভাবে পরবর্তী হাদিসগুলো আমরা পড়ব। হাদিসটি খুব গুরুত্বপূর্ণ হাদিস হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাই। যে সমস্ত আমল নির্ভর করে নিয়তের উপরে, আর প্রত্যেকটা মানুষের জন্য তাই হবে, সেটাই ফলাফল হবে যা সে নিয়ত করবে। অর্থাৎ নিয়ত অনুযায়ী ফল দেওয়া হবে, তার বিনিময় সওয়াব দেওয়া হবে। যে ব্যক্তির হিজরত আল্লাহ এবং তার রাসূলের দিকে হবে, তার হিজরত আল্লাহ এবং তার রাসূলের দিকে হবে। অর্থাৎ যে ব্যক্তি হিজরত আল্লাহ এবং তার আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে করবে, সে তার ফল পাবে। ওমান কানাত হিজরাতুহু, আর যার হিজরত কোথায় হবে, কোনো দুনিয়ার জন্য, দুনিয়া কামাবার জন্য, কিংবা পার্থিব কোনো উদ্দেশ্যে, অথবা কোনো মেয়েকে বিবাহ করার উদ্দেশ্যে, তো তার হিজরত সেদিকেই হবে যে নিয়তে সে হিজরত করবে। তো আমরা গত ক্লাসে অনেক কিছুই জেনেছিলাম যে এই হাদিস দ্বারা এটা স্পষ্ট হয় যে নিয়তের মাধ্যমেই ইবাদত এবং অভ্যাসগত যেগুলো কাজ করে থাকে সেগুলোর মধ্যে পার্থক্য হয়, তাই না? যে একটা অভ্যাস যেটা আমরা স্বাভাবিক করে থাকি, সেটা নিয়তের ফলে কেউ নেকি মানে উপযুক্ত হয়, নেকি পায়, আবার নিয়তের কারণে নেকি থেকে বঞ্চিত হয়। যেমন উদাহরণ দিয়েছিলাম যে একজন বাড়ি করছে, কোনো নিয়ত নেই, তো কোনো নেকি পাবে না। কিন্তু একজন বাড়ি করছে, যদিও এটা পার্থিব কাজ হয়, সে এই নিয়তে বাড়ি করছে যে আমার বাড়ির মেয়েরা, স্ত্রী, মেয়ে যা আছে তারা পর্দার সাথে থাকবে, যাতে ইবাদত ঠিক মতো করতে পারি, তাহলে এতে কি সে নেকি পাবে, তাই না? খাবার খাচ্ছে কেউ,
খাবার খেতে গিয়ে যদি এই নিয়তে খাবার কেউ খায় যে আমি খাবার খেয়ে ইবাদত করব, সঠিকভাবে আল্লাহর আনুগত্য করব, অনুসরণ করব, তাহলে এটাতে কি নেকি পাবে। আর একজন ব্যক্তি খাবার খেয়েছে কিন্তু এই নিয়ত করেনি, যে খেতে হয় খেয়েছে, তো সে নেকি থেকে বঞ্চিত হলো, তাই না? তো এই হচ্ছে বিষয়। অনুরূপভাবে আরেকটি বিষয়ে পার্থক্য হয় যে ইবাদতের মধ্যে এক অপরের যে ইবাদত একরকম নেই, ভিন্ন ভিন্ন ইবাদত আছে কি নেই? সালাত, যাকাত, সাদকা, সালাতের মধ্যে বিভিন্ন নফল আবার ফরজ আছে কি নেই? তো এর মধ্যে পার্থক্য কিসের মাধ্যমে হয়? নিয়তের মাধ্যমে হয়, তাই না? নিয়তের মাধ্যমে যখন মানুষ ফরজ সালাত পড়ে তখন তার নিয়ত থাকে যে আমি ফরজ জোহর সালাত পড়ছি, অথবা আসর, অথবা মাগরিব, অথবা ঈশা, যেই সালাতে হোক না কেন তার নিয়ত থাকে। আর নফল পড়লে নফলের নিয়ত থাকে। তো নিয়তের মাধ্যমে পার্থক্য হয়। তাহলে এই নিয়তটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এই জন্য এই বিষয়টি আমাদের সকলকে বুঝতে হবে ভালোভাবে। আর এই নিয়ত করতে হবে প্রত্যেকটা কাজ। নিয়ত যেমন বলা হলো যে আমরা যেগুলো সকলেই আমাদের মধ্যে সকলেই করে, কিন্তু একজন ব্যক্তি নিয়ত ঠিক রাখার জন্য সে নেকি পাবে, আর একজন ব্যক্তি নিয়ত না করার জন্য নেকি থেকে বঞ্চিত হবে। বুঝতে পারলেন? তাহলে এই নিয়তের মাধ্যমে যেমন অভ্যাস ও ইবাদতের মধ্যে পার্থক্য করা হয়, অনুরূপভাবে ইবাদতের মাধ্যমে ইবাদতের মধ্যে ভিন্ন ভিন্ন প্রকারের যে ইবাদত রয়েছে তার মধ্যে পার্থক্য করা হয় এই নিয়তের মাধ্যমে। বুঝতে পারলেন? আর গত ক্লাসে আলোচনা হয়েছে যে নিয়ত কোথায়, নিয়তের জায়গা কোথায়? অন্তরে। অন্তর থেকে নিয়ত হবে, উচ্চারিত নিয়ত হয় না। জিহ্বা দ্বারা যে উচ্চারণ করবে, যেমন আমরা দোয়া পাঠ করি ওই রকম ভাবে নিয়ত করা হয় না, কারণ এইরকম ভাবে আল্লাহ নবী নিয়ত করেননি। বুঝতে পারলেন? তারপরে এখানে বলা হয়েছে ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, যে প্রত্যেকটা মানুষের জন্য তাই হবে যা সে নিয়ত করবে, যা সে নিয়ত করবে। এই যে আপনারা এখানে অনেকেই বিভিন্ন কর্মের উদ্দেশ্যে এখানে এসেছেন, তাই না? তো এই কর্মের উদ্দেশ্যে এসেছেন, এর পিছনে যদি আপনারা এই নিয়তটি করে নেন যে আমরা এসেছি যাতে এখান থেকে কিছু উপার্জন করে পরিবারে পাঠাতে পারি, তাদের মুখে দুটো আহার যায়, ফলে তারা আল্লাহর ইবাদত করতে পারে, আমি যেন তাদের হক আদায় করতে পারি, তাহলে আপনার এখানে আসা, আপনার এই পরিশ্রম করা, আপনার শরীর থেকে ঘাম বের হওয়া, এগুলো সব কিসের মধ্যে পড়বে? ইবাদতের মধ্যে পড়বে। দেখেন কত বড় একটা বিষয়। আর যদি এগুলো নিয়ত, যারা জানে না, এই নিয়ত বুঝে না, তারাও কাজ করে কিন্তু তাদের কোনো নেকি থাকবে না, তাদের কোনো নেকি থাকবে না। বুঝতে পারলেন? তাহলে এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। তো এখানে এই যে শব্দ, এই বাক্যটির অর্থ হচ্ছে ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, যে প্রত্যেক ব্যক্তির জন্য তাই হবে যা সে নিয়ত করবে। যেমন ধরুন যে একটা ভালো কাজ নিয়তের কারণে মন্দ হয়ে যায়, নিয়তের কারণে মন্দ হয়ে যায়। যেমন ধরুন যে জ্ঞান অর্জন করা, হাদিসের জ্ঞান অর্জন করা, কোরআনে যে কোনো দ্বীনি শরীয়তের জ্ঞান অর্জন করা। দুইজন ব্যক্তি জ্ঞান অর্জন করছে, একজন ব্যক্তি এই জন্য জ্ঞান অর্জন করছে যে সে বড় ডিগ্রি অর্জন করে বড় ইনকাম করবে, যাতে সে মানে দুনিয়া ভালো হয়, দুনিয়া তার সচ্ছল হয়, এই নিয়তে জ্ঞান অর্জন করছে। তাহলে সে কি নেকি পাবে? পাবে না। আর একজন ব্যক্তি দ্বীনের জ্ঞান অর্জন করছে, বড় বড় ভালো প্রতিষ্ঠানে যাচ্ছে, সেখানে পরিশ্রম করে পড়ছে এই নিয়তে যাতে সে দ্বীনের জ্ঞান অর্জন করে নিজেকে উপকৃত করে এবং মানুষকে দাওয়াত দেয় আল্লাহর দিকে, এই নিয়তে যে আমি যেন দাওয়াত ইলাল্লাহর কাজ করতে পারি, অর্থাৎ মানুষের মাঝে সংশোধন নিয়ে আসতে পারি আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, তাহলে সে নেকি পাবে। তো একই বিষয়, একজন নেকির উপযুক্ত হচ্ছে আর একজন হচ্ছে না, কিসের কারণে? নিয়তের কারণে। তাহলে আসল মূল বিষয় হচ্ছে নিয়ত, যে নিয়ত যেমন করবেন তেমন তার ফল পাওয়া যাবে। বুঝতে পারলেন? তারপরে এরকম অনেকেই দেখবেন যে শিক্ষা অর্জন করে, তার মূল উদ্দেশ্য থাকে যে আমার বড় মোটা বেতন থাকে আর আমার পরিবার সচ্ছল থাকে। যদি এটাই মূল উদ্দেশ্য থাকে তাহলে সবকিছু বেকার। তারপরে হাদিসের শব্দ যেটা এসেছে সেটা হচ্ছে ফামান কানাত হিজরত, হচ্ছে যার হিজরত আল্লাহ এবং তার রাসূলের দিকে হবে
তার হিজরত সেদিকেই হবে, তাই না? তো হিজরত কাকে বলে? হিজরত বলা হয় যে ছেড়ে দেওয়া। কি বলা হয়? শাব্দিক অর্থ ছেড়ে দেওয়া, প্রত্যাখ্যান করা, এটাকে হিজরত বলা হয়। শরীয়তের পরিভাষায় বলা হয় হিজরত যে কুফুরের জায়গা থেকে, কুফুরের দেশ থেকে, যেখানে কাফেরেরা থাকে কিংবা কাফেরদের দেশ, সেই দেশ থেকে ইসলামের দেশে প্রত্যাবর্তন করা, সেদিকে যাওয়া, এটাকে কি বলা হয়? হিজরত বলা হয়। বুঝতে পারলেন? তো এই হিজরত এটা কি ওয়াজিব, আবশ্যিক না আবশ্যিক নয়, করতে হবে সকলকে না করতে হবে না, কোন সময় করতে হবে? তো এই হিজরত তখন করতে হবে যদি কোনো মানুষ নিজের দিনকে প্রকাশ্যভাবে বাস্তবায়ন না করতে পারে। যেগুলো বাহ্যিক আমল আছে, যেমন জুমার সালাত জামাতে হয়, তাই না? 5 ওয়াক্তের সালাত জামাতে হয়, এগুলো কিছু সে প্রকাশ্যভাবে করতে পারছে না, তাই না? বাধা দিচ্ছে তাকে। তো ওই সব জায়গায়, আর সেখানে প্রকাশ্যভাবে করতে সক্ষম নয়, তো ওই সব জায়গা থেকে হিজরত করা জরুরি হয়ে যাবে। কি হবে? জরুরি, ওয়াজিব হয়ে যাবে সে তাকে। কারণ সে হিজরত করে যদি এমন জায়গায় যায়, তাহলে সেখানে ইসলামের সমস্ত কিছু সে কি করতে পারবে? বাস্তবায়ন করতে পারবে। এটা করা ছাড়া উপায় নাই। তো এই হচ্ছে বিষয়। তারপরে এই হিজরত নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা নগর মদিনা, সেই দিকে কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে হিজরত করা যাবে? কোন ব্যক্তি যদি মনে করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে আছে, ওই জন্য হিজরত করব, তো এই নিয়তে হিজরত করা যাবে? এই নিয়তে হিজরত করা যাবে না। তবে হ্যাঁ, কেউ যদি মানে তার সুন্নাহকে সঠিক মতো সেখানে বাস্তবায়ন করতে পারবে, এই জন্য যায়, তাহলে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। বুঝতে পারলেন? আর এখানে একটি বিষয় যে এই হাদিসটি, মানে এই হাদিস যেমন কোরআনের আয়াতের নাজিল হওয়ার, অবতীর্ণ হওয়ার কারণ আছে, হয় কি হয় না? যে এই আয়াতটি এই কারণে নাজিল হয়েছে, যেমন আপনারা তাফসিরে পড়েছেন, শুনেছেন, বারবার বুঝছেন। তো অনুরূপ ভাবে কিছু কিছু হাদিস আছে যে হাদিসের বলার কিছু কারণ রয়েছে, যে আল্লাহ নবী কেন এই কথাটি বলেছেন। বুঝতে পারলেন? তো এই হাদিসের কারণ হিসাবে বলা হয় যে উম্মে মুহাজির কায়েস একজন মহিলা ছিলেন। তো একজন ব্যক্তি তাকে বিবাহের পয়গাম দেয়, যে বিবাহ করার মানে পয়গাম দেয়। তো সে অস্বীকার করে আর বলে যে তোমাকে বিবাহ করতে হলে হিজরত করে এখানে আসতে হবে, তার কাছে যেতে হবে। তো সে মানে এতে রাজি হয়ে যায়, সেই জন্য সে হিজরত করে। এই জন্য আল্লাহ নবী এই হাদিসটি বলেছেন যে যে যার নিয়তে হিজরত করবে সে সেটাই পাবে। তো বলা হয়, কিন্তু অনেক ওলামা বিদ্বানগণ বলেছেন যে আসলে এই হাদিসটি মানে কারণ এটা নয়, যদিও এই ঘটনাটি সত্য, কিন্তু কারণ হিসাবে এটা সঠিক নয়। বুঝতে পারলেন? এখানে এই নিয়তের ব্যাপারে, এই নিয়তের গুরুত্ব বুঝতে পারবেন যে ওই যে সেই তিন প্রকার লোকের ব্যাপারে বলা হয়েছে যে তাদেরকে সর্বপ্রথম জাহান্নামে নিক্ষেপ করা হবে, তাই না? তার মধ্যে একজন বড় আলেম থাকবে, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি কি করেছো? সে বলবে আমি আলেম, দ্বীনি জ্ঞান অর্জন করেছি তোমার দ্বীনকে জানার জন্য, আমল করার জন্য। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন যে তুমি মিথ্যা বলছো, কারণ তুমি দ্বীনের জ্ঞান এই জন্য অর্জন করেছিলে যাতে লোকে তোমাকে বড় আলেম বলে, ফলে তাকে জাহান্নামে নিক্ষেপ করা। অনুরূপ ভাবে শহীদকে, যে শহীদ হয়ে থাকবে, তাকে ওই রকম ভাবে প্রশ্ন করা হবে। সেও বলবে যে আমি তোমার কালেমাকে সুউচ্চ করার জন্য লড়াই করতে করতে আমি নিজেকে শেষ করে দিয়েছি। তো আল্লাহ তাআলা বলবেন যে না, তুমি মিথ্যা বলছো, তাকেও নিক্ষেপ করা হবে। কারণ সে জিহাদ এই নিয়তে করে থাকবে যে তাকে যেন বড় বাহাদুর লোকে কি বলে, বাহাদুর বলে। বুঝতে পারলেন? অনুরূপ ভাবে দানশীলের কথা বলা হয়েছে। তাহলে দেখেন, নিয়তের জন্য কাজ ভালো, তারপরে নিয়তের কারণে তার পরিণাম কত খারাপ হয়েছে। তো এই ব্যাপারে আমাদের সকলকে সজাগ থাকতে হবে। বুঝতে পারলেন? এবার আল্লাহর জন্য যে আপনি আমল করবেন, আল্লাহর জন্য আমল করতে গিয়ে আমল কয়েক প্রকারের হয়, ভালো করে খেয়াল রাখবেন। আর এগুলো নিজের সাথে মিলাবেন, কারণ এগুলোর প্রতি যদি গুরুত্ব না দেন তো দেখা যাবে যে সারা জীবন আমল করলেন আর আমলগুলো সব বিনষ্ট। বুঝতে পারলেন? তো আমল কখনো কখনো কি হয়, শুধুমাত্র
মানুষ দেখানো হয়, অন্য কোনো উদ্দেশ্য হয়, তো এই ধরনের আমল একদম বাতিল, এই ধরনের আমল একদম বাতিল, সেটা গ্রহণযোগ্য নয়। আর কখনো আমল তো আল্লাহর জন্য হয়, আল্লাহর জন্য শুরু করে, কিন্তু সে আমল যখন শুরু করে দেয়, শুরু করার পরে রিয়া চলে আসে, মানে অন্য কোনো উদ্দেশ্য চলে আসে, তো এটা যদি মূল জিনিস থেকে এটা শুরু হয়, যেমন আপনি সালাত শুরু করেছেন, সালাত শুরু করার সময় আপনি এই নিয়তে সালাত শুরু করলেন, নামাজ শুরু করলেন যেন আপনাকে লোকে মুসাল্লি বলে, লোকে আপনাকে ভালো বলে, লোকে আপনার সুনাম করে, তাহলে আপনার সালাতটাই বাতিল হয়ে যাবে, কারণ আপনি শুরু থেকে করছেন। আর যদি মধ্যে আসে, এরকম নিয়ত চলে আসে, তারপর আপনি তার ডিফেন্স করেন, প্রতিরোধ করেন, তো এতে বাতিল হবে না, তবে ওটাকে অব্যাহত রাখলে ওই আমালও মানে শেষ হয়ে যাবে, বুঝতে পারলেন? তো এখানে আসল বিষয় দেখার আছে, সেটা হচ্ছে যে আপনাকে আমল করতে কোন জিনিস উদ্বুদ্ধ করেছে, পার্থিব কোন বিষয় উদ্বুদ্ধ করেছে, না আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্য এটা উদ্বুদ্ধ করেছে? যদি পার্থিব কোনো বিষয় আপনাকে উদ্বুদ্ধ করে, তাহলে সে আমলটি বাতিল হয়ে যাবে একদম, যদি আসলে এটা থাকে। তো এটা আসল দেখার বিষয় আছে যে কিসের কারণে আপনি আমলটা করতে আরম্ভ করেছেন, বুঝতে পারলেন? যদি পার্থিব বিষয় হয় তাহলে আপনার আমল বাতিল হয়। সারা জীবন যদি কেউ সালাত আদায় করে থাকে আর তার উদ্দেশ্য, মূল উদ্দেশ্য হচ্ছে, তাকে উদ্বুদ্ধকারী হচ্ছে যে মানুষ যাতে তাকে মুসাল্লি বলে, মানুষ যাতে তাকে ভালো বলে, আর ভালো যখন হবে মানুষের কাছে সে তাকে বিশ্বাস করবে, আর ওই বিশ্বাসের আড়ালে সে মানুষকে ঠকাবে, এরকম কোনো থাকে, তাহলে তার আমল বাতিল হয়ে যাবে, বুঝতে পারলেন? আর যদি ধরেন যে সে আসলে আমল আল্লাহর উদ্দেশ্যে শুরু করেছে, কিন্তু তারপরে দুনিয়া পার্থিব কোনো বিষয় তার মানে তত্ত্বাবধানে, মানে পরের বিষয়টা চলে এসেছে, তাহলে এতে আমল নষ্ট হবে না, কিন্তু নেকিতে ঘাটতি হবে। কিসে ঘাটতি হবে? নেকি ঘাটতি হবে। তো এটা খেয়াল, যেন এটাও না আসে, আমরা চেষ্টা করব যে সম্পূর্ণরূপে আল্লাহ তাবারক ওয়া তাআলার উদ্দেশ্যে করতে হবে। তো এরকম হলে নেকিতে ঘাটতি হয়ে যাবে, বুঝতে পারলেন? তারপরে যে বিষয়গুলো আছে, যে এই হাদিসের উপকারিতা নিয়ে আপনাদেরকে কিছু বলবো। অনেক উপকারিতা রয়েছে, আপনারা শুনলে অবাক হবেন যে এক হাদিসে এতগুলো উপকারিতা, এতগুলো শিক্ষণীয় বিষয় রয়েছে। তো দেখেন যে এই হাদিস থেকে যে একটি বিষয় ফুটে ওঠে, সেটা হচ্ছে যে উক্ত হাদিসে সমস্ত মানুষকে ইখলাসের প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে। কিসের উপরে? ইখলাস। যে প্রত্যেকটা আমল ইখলাসের সাথে করতে হবে, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্যই হতে হবে। হাদিসে কি দেখা, কি ধরনের বাক্য আছে যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে আমলের সমস্ত আমল নির্ভর করে কিসের উপরে? নিয়তের উপরে। তারপর আবার তাকিদ করে বলা হয়েছে ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, যে প্রত্যেকটা মানুষের জন্য তাই হবে যা সে নিয়ত করবে। তাহলে এই উদ্বুদ্ধ করা হয়নি যে প্রত্যেকটা মানুষকে আমল করার পূর্বে সে কি নিয়ত করছে, এটা অবশ্যই দেখতে হবে, বুঝতে পারলেন? এখানে দুটো বিষয় আছে, ভালো করে খেয়াল রাখবেন। যে নিয়তের ক্ষেত্রে আপনি যখন আমল করার নিয়ত করবেন, সেটা পূর্বে তো গত ক্লাসে বলা হয়েছে যে দুটো জিনিস, একটা আমল কার জন্য করছেন, হ্যাঁ আল্লাহ সন্তুষ্টের জন্য, সেটা দেখতে হবে। আর কি আমল, মানে কোন আমল, একটা হচ্ছে যে আমলটা কার জন্য করছেন, কি উদ্দেশ্যে করছেন, দুটো জায়গায় নিয়ত সঠিক থাকবে, পূর্বে ক্লাসে আলোচনা হয়েছে, বুঝতে পারলেন? তারপরে আর পুরো দিনটাই মানে ইখলাসের উপরে হবে, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা মানবকে কেন সৃষ্টি করেছেন তাতে স্পষ্ট করেছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানব জাতি জিন জাতিকে সৃষ্টি করেছি কিসের জন্য? ইবাদতের জন্য। তো তার ইবাদত করতে গেলে তার উদ্দেশ্যে, তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে করতে হবে না? তারপরে এই হাদিস থেকে এটাও স্পষ্ট হয় যে মানুষকে যখন আমরা শিক্ষা দান করব, তখন খুব সুন্দর পদ্ধতিতে শিক্ষা দিতে হবে, যাতে মানুষ বুঝতে পারে, মানুষের মাথার উপর দিয়ে তাদের লেভেলের উপর না হয়ে যায়, মানুষ যেন বুঝতে পারে। এখানে দেখুন, এই হাদিসে দেখুন যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টাকে বুঝিয়ে কত সুন্দর করে বললেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত,
যে সমস্ত আমল নির্ভর করে কার উপরে? নিয়তের উপরে। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, আর প্রত্যেকটা মানুষ সে নিজের আমলের জন্য তাই পায় যা সে নিয়ত করে। তো এত সুন্দরভাবে বোঝানো যাতে মানুষ, তারপরে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উদাহরণ দিলেন। কি দিলেন? উদাহরণ, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের দিকে হিজরত করবে তার হিজরত সেদিকেই হবে, মানে আল্লাহর উদ্দেশ্যে হিজরত করলে সে নেকির অধিকারী হবে। আর যদি কোনো ব্যক্তি পার্থিব কোনো বিষয়ে হিজরত করে, পার্থিব কোনো বিষয়কে পাওয়ার জন্য, যেমন কোনো মেয়েকে বিবাহ করার জন্য, তাহলে তার হিজরত সেদিকে হবে, তাতে কোনো সে নেকি পাবে না। তো এই যে একটা সুন্দর পদ্ধতি, সুন্দর নিয়মে আল্লাহ নবী বুঝালেন, এইখান থেকে আমাদের সকলকে শিক্ষা নিতে হবে যে আমরা যখনই কোনো মানুষকে গাইড করব, দ্বীনের কথা বলবো, শিক্ষা দান করব, বাচ্চাদেরকে হোক বড়দেরকে হোক যাদেরকে হোক না কেন, তাদেরকে সুন্দরভাবে শিক্ষা দিতে হবে, যেমনটা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। বুঝতে পারলেন? তারপরে এখানে আরেকটি বিষয় হাদিসের সাথে একটু মানে গভীরে না গিয়ে একটু মানে ইশারা করে দিচ্ছে এই বিষয়টা, যে এখানে দেখেন যে যার হিজরত আল্লাহ এবং তার রাসূলের দিকে হবে, ফাহিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তো এখানে কিন্তু ইলাল্লাহি ওয়া রাসূলিহি বলা হয়েছে। অথচ যদি কোনো ব্যক্তি বলে মাশা আল্লাহু ওয়া শিতা, মাশা আল্লাহু ওয়া শিতা, মানে আল্লাহ তাআলা যা চায় আর আপনি যা চান, এটা কি সঠিক? না, সঠিক নয়। এখানে তো, এখানে যেমন ওয়াও দিয়ে বলা হয়েছে, সেখানে তো ওয়াও দিয়ে বলা হয়েছে যে ফাহিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। তো এখানে এটা সঠিক না, ওটা সঠিক কেন? তো পার্থক্য আছে, যে ওখানে যেহেতু ইচ্ছা একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছাই থাকবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছা ব্যতীত কোনো জিনিস ঘটে না, ওখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছার কোনো বিষয় আসে না। বুঝতে পারলেন? হ্যাঁ, তো ওই জন্য মানে এখানে বলা যাবে না। কিন্তু হিজরতের ব্যাপার, যে হিজরত কোন দিকে করলে আল্লাহ এবং তার রাসূলের সুন্নাহকে সঠিক মতো বাস্তবায়ন করার জন্য এমন কোন জায়গায় হিজরত করা, কিংবা রাসূলের পদ্ধতি অনুযায়ী, ওই ক্ষেত্রে ওখানে বলা যাবে। বুঝতে পারলেন? মানে যেগুলো কাউনি বিষয় আছে, পার্থিব বিষয় আছে, তাতে মানে ওয়াও দিয়ে একসাথে আল্লাহ এবং মুহাম্মদ বলা যাবে না। যেমন যদি কেউ জিজ্ঞাসা করে যে বৃষ্টি হবে, তখন কেউ কি এটা বলতে পারে যে আল্লাহ ওয়া রাসূলুহু আলাম? কেন বলা যাবে না? কেন বলা যায়? কারণ এই বৃষ্টি দেনেওয়ালা কে? আল্লাহ তাআলা। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাত নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ভূমিকা নেই। তো এই জায়গায় আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, যে আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, এটা বলা যাবে না। বরং কি বলতে হবে? যে আল্লাহ ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। বুঝতে পারলেন? কিন্তু শরীয়তের বিষয়ে, শরীয়তের কোনো বিষয় যখন জিজ্ঞাসা করা হবে, শরীয়তের কোনো মাসলা নিয়ে, কোনো বিধান নিয়ে, তখন বলা যাবে যে আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, যে আল্লাহ এবং তার রাসূল বেশ ভালো জানেন। কারণ শরীয়ত কার উপরে নাযিল করেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মানব জাতির মধ্যে, মাখলুকের মধ্যে সবচেয়ে বেশি কে জানে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ক্ষেত্রে বলা হয়, তো তাতে কোনো সমস্যা নেই। বুঝতে পারলেন? তারপর হাদিসের যেটা উপকারিতা সমূহের মধ্যে একটি উপকারিতা হচ্ছে যে সৎ আমল, সমস্ত সৎ আমলে, ভালো আমলে নিয়ত সচ্ছল রাখতে হবে আমাদেরকে। নিয়ত একমাত্র কার জন্য হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্টি লাভের উদ্দেশ্য হবে, যেটা পূর্বে বলা হলো। বুঝলেন? এখানে একটি বিষয় আছে যে যেহেতু হিজরত এবং হিজরতের জিহাদের কথা এসেছে, তাই না? না, জিহাদের কথা বলছি, হিজরতের কথা এসেছে। তো তো বিষয় যে এটা একটা মানে জানা ভালো যে ইলম অর্জন করা ও জিহাদ করা, আল্লাহর পথে সংগ্রাম করা, আল্লাহর কালেমাকে সুউচ্চ করার জন্য লড়াই করা, যেখানে লড়াইয়ের প্রয়োজন পড়বে, যেখানে হয়তো মুসলিমদের উপরে অত্যাচার হবে, সেখানে লড়াই করা, নিজের ঈমানকে রক্ষা করার জন্য। তো ওই জায়গায় অথবা আমভাবে ইলম অর্জন করা বেশি উত্তম হবে, না আল্লাহর পথে জিহাদ করা বেশি উত্তম হবে? এটা আসলে সময় হিসাবে, যদি ওই রকম জায়গা থাকে যে সেখানে প্রয়োজন পড়ে গেছে, তো জিহাদ উত্তম হবে। কিন্তু আমভাবে যখন বলা হবে যে তখন কি উত্তর হবে? যে ইলম অর্জন করা বেশি উত্তম হবে। কারণ ইলম, জ্ঞান অর্জন করা এমন একটি বিষয়, বিধান, যে
যার সমতুল্য অন্য কোনো জিনিস নেই। আপনি জ্ঞান অর্জন না করলে সঠিক মতো সালাত আদায় করতে পারবেন না, না যাকাত ঠিক মতো দিতে পারবেন, না সিয়াম ঠিক মতো পালন করতে পারবেন। তো জ্ঞান অর্জন করার তুলনায় অন্য কোনো জিনিস নেই। এই জন্য ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আল ইলমু লা ইয়াদুলুহু শাই লিমান সাহাত নিয়াতুহু, যে ইলম তার সমতুল্য কোনো জিনিস নেই ওই ব্যক্তির জন্য যে বিশুদ্ধ নিয়তে বিশুদ্ধ চিত্তে জ্ঞান অর্জন করে। বুঝতে পারলেন? সঠিক নিয়তে যে জ্ঞান অর্জন করে তার এই আমলের তুলনায় অন্য কোনো আমল নেই, কারণ এই জ্ঞানের উপরেই সবকিছু নির্ভর করে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তাওহীদের কথা বলতে গিয়ে সর্বপ্রথম কি বললেন? ফাআলাম, জানো, জ্ঞান অর্জন করো। তো আগে জ্ঞান অর্জনের কথা বললেন, প্রথম ওহী কিসের? জ্ঞানের ব্যাপারে। তো এই বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন আয়াতও এটা সুস্পষ্ট করেছেন। বুঝতে পারলেন? তারপরে হিজরতের যে বিষয়টি এসেছে হাদিসে, যে কেউ যদি আল্লাহ এবং তার রাসূলের দিকে হিজরত করে তাহলে তার হিজরত সেদিকে হবে, আল্লাহ এবং তার রাসূলের দিকে হবে। তো হিজরত কখন এটা হিজরত করা ওয়াজিব হবে আর কখন মুস্তাহাব হবে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ মানুষের অবস্থা, কোন জায়গার অবস্থা কখন কেমন হবে বলা যায় না। আজকে হয়তো কোনো অসুবিধা নেই, আগামীকাল কিংবা কিছুদিন পরে এমন অবস্থা আসতেই পারে। তো এই বিষয়টি জানা দরকার। যদি মানুষ নিজের দ্বীনকে প্রকাশ্যভাবে বাস্তবায়ন করতে পারে তাহলে সেখান থেকে হিজরত করার প্রয়োজন নেই। কিন্তু এমন জায়গায় আছে কিংবা হয়তো এমন জায়গায় আছে যেখানে প্রকাশ্যভাবে দ্বীনকে বাস্তবায়ন করতে পারবে, আর কেউ তাকে বাধা দানকারী নেই, তো ওই সময় ওর চাইতে উত্তম জায়গায় হিজরত করা, তখন এটা তার জন্য মুস্তাহাব হবে, উত্তম হবে, সে করতে পারে যদি তার চেয়ে ভালো হয়। দেখা যায় যে এমন কোন জায়গা আছে যে জায়গায় গেলে তারও ভালো হবে, তার কি হবে? ভালো হবে, তো মুস্তাহাব হবে, তখন ওয়াজিব হবে না। বুঝতে পারলেন? কিন্তু এমন কোন জায়গা আছে যেখানে সে নিজের দ্বীনকে বাস্তবায়ন করতে পারে না, সালাত প্রকাশ্যভাবে পড়তে পারে না, জুমার সালাত আদায় করতে পারে না, আরো প্রকাশ্য যেগুলো দ্বীনের বিধান আছে সেগুলো পালন করতে পারে না, তো সেই জায়গা থেকে হিজরত করা কি হবে? উত্তম হবে। যেখানে পালন করতে পারে না প্রকাশ্যভাবে সেখানে জরুরি হবে, ওয়াজিব হবে, আবশ্যক হবে। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। এটা যেমন কাফিরদের দেশে, বুঝতে পারলেন? যদি এরকম দেশ হয় যে যেখানে হয়তো দ্বীনের বিধানের উপরে পালন করতে দেয় না, তাহলে সেখান থেকে হিজরত করা জরুরি হবে। বুঝতে পারলেন? কিন্তু এমন জায়গা আছে যে যেখানে ফিসক ফুজুর খুব হয়, মানে গুনাহ, পাপ, অন্যায় এগুলো খুব হয়, যদিও নিজের দ্বীনের উপরে সে স্বাধীনভাবে আমল করতে পারে, কোনো অসুবিধা নেই। তো ওই জায়গায় সে যদি নিজের উপরে আশঙ্কা করে যে সেখানে থেকে তার ঈমান নষ্ট হতে পারে, সে দ্বীনের উপরে টিকে থাকতে পারবে না, তাহলে সে সময় তার জন্য হিজরত করা কি হবে? জরুরি হয়ে যাবে। যেমন অনেকে মানে ইউরোপ যায়, যেখানে ইউরোপ কিংবা বিভিন্ন দেশে যায়, অমুসলিম দেশে, যেখানে জানে যে সেখানে গেলে তার দ্বীন ঠিক থাকবে না, তার ঈমান ঠিক থাকবে না, তো সেই জায়গায় যাওয়া তার যাবে না, বরং সেখানে যারা আছে তাদেরকে হিজরত করা জরুরি হয়ে যাবে। তাদের যদি ঈমানের ব্যাপার আশঙ্কা হয়ে যায় যে তাদের ঈমান ঠিক থাকবে কি থাকবে না। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। তারপর আরেকটি বিষয় একটু আপনাদেরকে তুলে ধরবো, তাহলে এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। যে একটা বিষয় হচ্ছে যে এই যেহেতু নিয়তের এখানে আলোচনা চলছে, তো নিয়ত আপনি কখন করবেন? নিয়ত দুই রকম ভাবে, একটা বলা হয় হাকিকি, একটা হুকমি। মানে নিয়ত যখন আপনি শুরুতেই করবেন, যে কোনো আমল করবেন, আমল করার শুরুতে যখন নিয়ত করবেন তাহলে এটা তো উত্তম হবে। কিন্তু আরেকটি নিয়ত আছে, যেমন ধরেন যে আপনি রুম থেকে বের হচ্ছেন, কিসের জন্য? রুম থেকে বের হচ্ছেন সালাতের জন্য। ধরেন এইখানে যে আপনি নিয়ত করলেন, এই নিয়তটা আপনার যথেষ্ট হবে, যদিও আপনি মসজিদ গিয়ে আবার পুনরায় নিয়ত না করলেন।
বুঝতে পারলেন বিষয়টি? যে রুম থেকে আপনি জোহর সালাতের পূর্বে বের হলেন, আপনার নিয়ত আছে যে জোহর সালাত পড়বেন, বুঝতে পারলেন? তা আবার ওখানে গিয়ে যে আপনাকে পুনরায় নিয়ত করতে হবে জরুরি নয়, কিংবা এই যে রুমে আপনি নিয়ত করেছেন সেটাই যথেষ্ট হবে, সেটাই যথেষ্ট হবে, বুঝতে পারলেন? কিন্তু বিষয়টা যে এখানে আরেকটি প্রশ্ন জাগছে যে যতক্ষণ আপনি আমল করবেন, যেমন ধরেন আপনি জোহর সালাত আদায় করবেন, কি আদায় করবেন? জোহর সালাত। তো জোহর সালাত আপনি যতক্ষণ পড়বেন 4 রাকাত, তো 4 রাকাত তাকবীরে তাহরিমা থেকে নিয়ে সালাম পর্যন্ত কি নিয়ত একটা উপস্থিত থাকবে? এটা কি জরুরি? নিয়ত উপস্থিত রাখতে হবে, এটা কি জরুরি? না, জরুরি নয়, তবে এটা মুস্তাহাব। এটা কি মুস্তাহাব, বুঝতে পারলেন? শর্ত নেই যে একদম পুরো প্রথম থেকে নিয়ে আপনি শেষ পর্যন্ত নিয়তে আপনি নিয়ত করে রাখবেন। নিয়ত তো আপনি পূর্বে করেছেন, কিন্তু এটা যে উপস্থিত রাখবেন এটা জরুরি নয়, শর্ত নয়। তবে নিয়তকে কেটে দেওয়া হারাম। নিয়তকে কেটে দেওয়া হারাম। কেমন কেটে দেওয়া হারাম? যে আপনি ধরেন নিয়ত করেছেন, হয় পূর্বে নিয়ত করেছেন কিংবা সলাতের মানে যখন আপনি সলাত শুরু করেন তখন নিয়ত করেছেন, 2 রাকাত হওয়ার পরে যদি আপনি নিয়ত কেটে দেন, মানে ওই জায়গায় আপনি জোহর থেকে আসরের নিয়ত করিলেন 2 রাকাত পড়ার পরে, তাহলে হবে? হবে না। নিয়তকে কেটে দেওয়া এটা হারাম হয়ে যাবে, মানে কেটে দেওয়া যাবে না, আপনার আমল বাতিল হয়ে যাবে, বুঝতে পারলেন? কিন্তু আপনি নিয়ত উপস্থিত রাখেননি, এটা কোনো সমস্যা নেই, যেহেতু আপনি পূর্বে নিয়ত করে ফেলেছেন। কথা বুঝতে পারছেন? মানে এটা হয় অনেক সময়, তো ওই সব নিয়তকে কেটে দেওয়া যাবে না, বুঝতে পারলেন? এটা একটা বিষয়। তারপরে আরেকটি বিষয় আছে যে আপনি নিয়ত, অনেক সময় যে এক নিয়তে একাধিক আমল করা হয়, বুঝতে পারলেন? কিংবা 2টি আমল এক নিয়তে করা হয়, 2টি আমল এক নিয়তে করা হয়। তো এটা কখন জায়েজ আর কখন জায়েজ নয়, এই বিষয়টি একটু জানলে বেশি ভালো, অনেক সময় প্রয়োজন পড়ে যায়। আর আরেকটা বিষয় এর মধ্যেই, যে এক আমলে 2 ব্যক্তির পক্ষ থেকে নিয়ত করা যাবে কি যাবে না? এক আমলে 2 ব্যক্তির পক্ষ থেকে নিয়ত করা যাবে কি যাবে না? যেমন কোনো ব্যক্তি যদি হজ করে, কি করে? হজ করে, অথবা উমরা করে, সে এইভাবে কি উমরা মানে নিয়ত করতে পারে যে আল্লাহুম্মা লাব্বাইক উমরাতান আন যায়েদ ওয়া খালিদ, মানে সে 2 জন ব্যক্তি, কিংবা আবি ও উম্মি, আমি আমার আব্বার ও আম্মার পক্ষ থেকে উমরার নিয়ত করছি। কিসের নিয়ত করছি? তো এটা জায়েজ হবে? জায়েজ হবে না, এটা হবে না। এক আমলে 2 ব্যক্তির নিয়ত করা যাবে না। হয় আপনি আপনার আম্মার নিয়ত করেন, উমরার জন্য আপনি আম্মার নিয়ত করবেন, আর এখানে শর্ত আছে যে যেহেতু আপনি আম্মার জন্য উমরা করবেন, তা আপনার আম্মা যেন উমরা করতে অক্ষম হয়। উমরা করতে অক্ষম বলতে সে শক্তি না রাখে, হ্যাঁ, বুঝতে পারলেন? এটা একটা। আর অথবা আপনার আম্মা আগে থেকে উমরা করে নিয়েছে, তো তার পক্ষ থেকে আপনি করতে পারেন। তো একজনের পক্ষ থেকে করতে পারেন, বুঝতে পারলেন? একজনের পক্ষ থেকে, 2 জনের পক্ষ থেকে এটা করতে পারেন না। তো এক আমলে 2 জনের নিয়ত করতে পারেন না, যেমন হজ ও উমরা। বিষয় বুঝতে পারছেন না? তো এটা একটা বিষয়, বুঝতে পারলেন? কিন্তু এই ছাড়া অন্য কিছু আমল আছে যে আমলে 2 ব্যক্তির পক্ষ থেকে নিয়ত করা যায়, 2 ব্যক্তির অথবা 3 অথবা 4, তাদের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে নিয়ত করা যায়। যেমন যে সাদাকা, আপনি সাদাকা করলেন আপনার পিতা মাতার পক্ষ থেকে, আপনার সন্তানদের পক্ষ থেকে, কিংবা আর পক্ষ থেকে, অনেক লোককে আপনি তাতে শরীক করতে পারেন, বুঝতে পারলেন? এতে কোনো সমস্যা নেই, এতে কোনো সমস্যা নেই। এখানে একটা বিষয় মনে রাখবেন যে নীতি হিসাবে, সেটা হচ্ছে যে আপনি কখন এক আমলে একাধিক নিয়ত করবেন, আর একটা আমলই যথেষ্ট হয়ে যাবে, বুঝতে পারলেন? এটা তখন হবে যখন আপনি এমন 2টি আমলের নিয়ত করবে যে 2টি আমল এক শ্রেণীর হবে। কি হবে? এক শ্রেণীর হবে। আর তাতে মানে শরীক করা, মানে নিয়ত করা, এটাকে অস্বীকার করবে না, এটাকে অস্বীকার করবে না। আর 2টি আমল স্থানে অবস্থানে বরাবর হবে না। কি হবে না? বরাবর হবে না, সমান হবে না, আর সেটা কাজাও হবে না।
উদ্দেশ্য একই হবে, উদ্দেশ্য একই, মানে যেটা উদ্দেশ্য সেটা একটাই করলে অর্জন হয়ে যাবে। বুঝতে পারলেন? উদাহরণ দিলে বুঝতে পারবেন। যেমন ধরুন যে তাহিয়াতুল মসজিদ হচ্ছে, আপনি মসজিদে প্রবেশ করবেন তখন কি পড়বেন? তাহিয়াতুল মসজিদ। আর উযু করার পরে 2 রাকাত সুন্নাত আছে কি নেই? আছে, যাকে তাহিয়াতুল উযু বলা হয়। তো সেই 2 রাকাত। আর যোহরের পূর্বে গেছেন তো যোহরের সুন্নাত আছে, যোহরের পূর্বে ধরেন গিয়েছেন ওই সময়, তো এক তাহিয়াতুল মসজিদ 2 রাকাত, উযুর 2 রাকাত সুন্নাত, আর যোহরের পূর্বের সুন্নাত। বুঝতে পারলেন? তো এই তিনটির নিয়ত আপনার এক আমলে হয়ে যাবে, এক আমলে হয়ে যাবে, যেহেতু একই শ্রেণীর আমল। বুঝতে পারলেন? এটাতে হয়ে যাবে। কিন্তু এর পরিবর্তে কেউ যদি যেমন ধরুন যে যোহরের আসরের সালাত পড়ছে, আসরের সালাত পড়ছে, আসরের সালাতে যদি যোহরের নিয়ত করে তো হবে? হবে না। মানে আসরের সাথে সাথে যোহরের নিয়ত করলে হবে? হবে না, কারণ দুটো সমান হয়ে যাচ্ছে। এর পূর্বে কি বললাম? যেন সমান না হয়, অবস্থান এক না হয়। বুঝতে পারলেন? অথবা যদি কাজা করে, যেমন আপনি আসরের কাজা করছেন, আসরের কাজা করছেন, তো ওই কাজা করতে গিয়ে আপনি যদি ওইখানে যোহরের কাজা করছেন ধরেন, তো ওখানে আসরের নিয়ত করলেন, হবে? হবে না, কারণ এটা আপনি যোহরের কাজা করছেন। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। এই সব বিষয়ে যে একই শ্রেণীর যদি আমল হয়, দুটি আমলের অবস্থান এক না হয়, ভিন্ন ভিন্ন হয়, তাহলে সেখানে আপনি একই নিয়ত, এক নিয়তেই হয়ে যাবে। বুঝতে পারলেন? যেমন আপনি মসজিদে পড়ে দেখেন, মসজিদের পরে বসলেন, মসজিদে সালাত পড়ার পরে আপনি মসজিদে বসলেন, সেখানে আপনি নিয়ত করলেন, কি নিয়ত করলেন? যেমন ফজরের পরে আপনি নিয়ত করলেন জিকির করার জন্য বসলেন। কোন মানুষ, কোন মুসাল্লি যদি সাক্ষাৎ করে আপনি তাকে বুঝাবেন, এই নিয়তে বসলেন। হ্যাঁ, কোরআন তেলাওয়াত করবেন, এই নিয়তে বসলেন। তারপরে সালাতুল ইশরাক পর্যন্ত যে জিকির করবে তার একটা বিশেষ ফজিলত, ওই নিয়তে বসলেন। হ্যাঁ, কিংবা মানুষকে শিক্ষা দিয়ে এতগুলো নিয়ত করলে সব নিয়তে আপনি নেকি পাবেন, যেহেতু এই নিয়তগুলো এক অপরের বিপরীত কিছু নয়, বিপরীত কিছু নয়। বুঝতে পারলেন? তো এটা একটা বিষয়। তারপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে, যে নিয়তকে আপনি পরিবর্তন করতে পারেন। আপনি কোনো একটা আমল শুরু করে দিয়েছেন, এক নিয়তে শুরু করে দিয়েছেন, তো ওই নিয়তটা কি পরিবর্তন করা যায় আমল করার মধ্যে? হ্যাঁ, তো এটা আসল জায়েজ নয়, জায়েজ নয়। যে কোনো আমল শুরু করে দেওয়ার পরে, এক নিয়তে শুরু করে দেওয়ার পরে সেই নিয়তকে পরিবর্তন করে অন্য আমল শুরু করা জায়েজ নয়। বুঝতে পারলেন? এটা জায়েজ নয়। কিন্তু একটি অবস্থায় করা যায়, ওলামায়ে কেরাম বলেছেন, বিদ্বানগণ বলেছেন, যে সে আপনি ধরেন যে মানে এটা কখন হয়, যে বড় থেকে ছোট দিকে আসা, বড় ইবাদত থেকে ছোট ইবাদতে আসা। যেমন ধরুন যে যোহরের সালাত শেষ হয়ে গেছে, যোহরের সালাত জামাত শেষ হয়ে গেছে, আপনি গিয়েছেন একাই সালাত শুরু করলেন, যোহরের নিয়তে শুরু করেছেন, ফরজ। বুঝতে পারলেন? ওই সময় কিছু লোক এসে জামাত আরম্ভ করে। তারা কি করে? জামাত আরম্ভ, মূল জামাত শেষ হয়ে গেছে, জামাত আরম্ভ করে। আপনি যোহরের সালাত ফরজ নিয়তে শুরু করেছেন। বুঝতে পারলেন? আর এদিকে কিছু লোক এসে তাদেরও জামাত ছুটে গেছে, মূল জামাত, তারা কিন্তু জামাত শুরু করেছে। ওই সময় আপনি যে যোহরের নিয়তে সালাত আদায় করেছেন, সেটাকে নফলের নিয়ত করতে পারেন। কিসের নিয়ত? নফলের নিয়ত করে আপনি তাদের সাথে পূর্ণ করে আপনি তাদের সাথে শরীক হয়ে যেতে পারেন। এই অবস্থায়, একটাই অবস্থায় জায়েজ আছে, বাকি কোন অবস্থায় নিয়ত পরিবর্তন করা জায়েজ নয়। বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে বিষয়। আর এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। একটাই কথা, মূল কথা মনে রাখতে হবে যে সমস্ত আমল আমাদের নিয়তের উপরে নির্ভর করে। অতএব আমরা নিয়তের ব্যাপারে খুব সচেতন হব, সতর্কতা অবলম্বন করব, সব সময় নিয়তকে বিশুদ্ধ রাখবো। আর যে কোনো কাজ করি না কেন, দুনিয়ার কাজ করতে গিয়েও আমরা যেন নিয়তটা ভালো করি, যাতে আমরা সওয়াবের অধিকারী হই। যেমন আপনারা পূর্বের ক্লাসটি শুনেছেন, আজকের ক্লাস শুনেছেন, আশা করি বুঝতে পেরেছেন যে একটা পার্থিব কাজ করতে গিয়েও আপনি নেকির অধিকারী হবেন যদি নিয়ত ঠিক করে নেন। বুঝতে পারলেন? আপনি যে আপনারা যে এত দূর এসেছেন,
ইনকাম করার জন্য, এর পিছনে যদি নিয়ত করিলেন যে আমি এই জন্য এসেছি যে যাতে ইনকাম করে আমি নিজের পরিবারের হক আদায় করতে পারি, তারা যেন ভালো থাকে, ভালো থেকে যেন ইবাদত করতে পারে, তাহলে আপনি এর পিছনে নেকি পাবেন। বুঝতে পারলেন? তাই হচ্ছে সংক্ষিপ্ত এই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীকে বুঝার তৌফিক দান করেন, আর যেন আমরা সহজেই বুঝতে পারি, আর সেই অনুযায়ী আমরা নিজের জীবনকে অতিবাহিত করতে পারি। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।